প্রিয় মা বোনেরা, প্রিয় ভাইরা আমার, যে সমস্ত মা বোনদের, যে সমস্ত ভাইদের বিবাহের ঘর আসে না, বিবাহ না হওয়ার কারণে দিন দিন সমাজের মধ্যে লাঞ্ছিত হচ্ছে, এবং মা বোনেরা যে সমস্ত বোনদের বিবাহের ঘর আসে না, আসলেও বিবাহের ঘর ভেঙে যায়, বিভিন্ন কারণে বিবাহ ভেঙে যায়। যদি এই সমস্যা আপনাদের থেকে থাকে, তাহলে এই সমস্যার সমাধান রয়েছে, একটি আমল রয়েছে। এই আমলটি যদি আপনারা করতে পারেন, তাহলে আপনাদের দ্রুত বিবাহের ব্যবস্থা ইনশাআল্লাহ হয়ে যাবে। যে ব্যক্তির মেয়ে বিবাহের প্রস্তাব না আসার আশায় কুমারী থেকে যায়, সেই ব্যক্তি ওযু করে 2 রাকাত নামাজ পড়ে 100 বার আল্লাহর সিফাতি একটি নাম রয়েছে, 1 মাস পর্যন্ত চালু রাখবে, 1 মাস পর্যন্ত আমলটি করবে, 1 মাসের মধ্যে তার বিবাহের ব্যবস্থা হয়ে যাবে। একটি মাত্র আমল রয়েছে। এই আমলটি যদি ওযু করে 2 রাকাত নফল নামাজ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি সিফাতি নাম রয়েছে, এই নামটি যদি জপতে পারে, এই নামটি যদি 1 মাস পর্যন্ত 100 বার নামাজ পড়ার পরে 100 বার পাঠ করে, তাহলে ওই ব্যক্তির 1 মাসের মধ্যেই বিবাহের ব্যবস্থা হয়ে যাবে। অনেক বোন রয়েছেন, অনেক ভাইরা রয়েছেন, দেখা যায় তাদের যে কোনো কারণে বিবাহ ভেঙে যায়, বিবাহের প্রস্তাব আসে, বিবাহের ঘর আসে, সবকিছুই ঠিকঠাক হয়ে যায়, হঠাৎ করে দেখা যায় মাঝখান থেকে বিবাহ হয় না। অনেক ভাই রয়েছেন যারা বিবাহ করতে চান, বিবাহের জন্য আগ্রহী, কিন্তু বিবাহ কোনো না কোনো কারণে দেখা যায় মেয়ের পক্ষ থেকে কোনো একটা সমস্যার কারণে আপনার ভেঙে যাচ্ছে আপনার বিয়ে, অথবা আপনার নিজেদের ফ্যামিলির মধ্যে থেকে কোনো একটা সমস্যার কারণে দেখা যায় আপনার বিবাহ ভেঙে যায়। বিভিন্ন সমস্যার কারণে আপনাদের বিবাহগুলো ভেঙে যাচ্ছে, অথবা আপনাদেরকে কেউ জাদু করে রেখেছে, কোনো ভাইকে জাদু করে রেখেছে, তার বিবাহ আর হবে না। ওই জাদু নষ্ট না করা পর্যন্ত আপনার বিবাহ কোনোদিনও হবে না। যদি আপনি এই আমলটি করতে পারেন, আজকে যে পাওয়ারফুল শক্তিশালী একটি আমল নিয়ে এসেছি, এই আমলটি যদি আপনি করতে পারেন, অবশ্যই 1 মাসের মধ্যে আপনাদের জাদু করে থাকলে জাদু কেটে যাবে, জাদু ভেঙে যাবে, জাদু নষ্ট হয়ে যাবে, আপনাদের বিবাহ 1 মাসের মধ্যেই হওয়ার আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবস্থা করে দিবেন। অনেক বোনেরা রয়েছেন বিবাহের ঘর আসে না, বিবাহের ঘর আসলেও ভেঙে যায়, বিবাহের জন্য সমাজের মধ্যে মুখ দেখাতে পারে না, যে এই মেয়েটি বড় হয়ে যাচ্ছে, এখনো সে কুমারী হয়েই আছে, তার বিবাহ হচ্ছে না, নিশ্চয় তার মধ্যে কোনো সমস্যা আছে। এই ধরনের আজে বাজে অনেকেই মন্তব্য করে, এই মন্তব্যগুলো চলে যাবে যদি এই আমলটি আপনারা করতে পারেন। এই আমলটি করার জন্য প্রথমে আপনাকে ওযু করতে হবে, ভালোভাবে পবিত্রতা অর্জন করতে হবে, পবিত্রতা অর্জন করার পর আপনাদেরকে নামাজ পড়তে হবে। প্রথমে আপনারা ওযু করবেন, কিভাবে ওযু করবেন, ওযু করার নিয়ম তো আপনি জানেন না। যদি আপনি জানেন তাহলে তো আলহামদুলিল্লাহ, আমি আপনাদেরকে ওযুর নিয়মটা বলে দিচ্ছি সংক্ষিপ্ত আকারে। প্রথমে আপনি কবজি পর্যন্ত 3 বার ধৌত করবেন, 3 বার কুলি করবেন, 3 বার নাকে পানি দিবেন, সমস্ত মুখ 3 বার ধৌত করবেন, এরপর কুনি পর্যন্ত 3 বার ধোবেন, কুনি পর্যন্ত 3 বার ধৌত করবেন, এরপর মাথা মাসে করবেন, এরপর 2 পায়ের টাকনু পর্যন্ত 3 বার করে ধৌত করবেন, আপনার ওযু হয়ে যাবে। এরপর আপনি 2 রাকাত নফল নামাজ পড়বেন। আপনি এশার নামাজের পরে অথবা যে কোনো একটি সময় নির্ধারণ করবেন, 1 মাস টানা আমল করবেন। এশার নামাজের পরে 2 রাকাত আপনি নফল নামাজ আদায় করবেন। 2 রাকাত নফল নামাজ আদায় করার পর কিভাবে নফল নামাজের নিয়ত করবেন, এইভাবে নিয়ত করবেন, আমি 2 রাকাত নফল নামাজের নিয়ত করলাম, অথবা আমি 2 রাকাত নফল নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার। এইভাবে 2 রাকাত সুন্দর করে নামাজ আদায় করবেন। যদি নামাজ না পড়তে পারেন, তাহলে আমি নামাজের নিয়মটাও বলে দিচ্ছি। প্রথমে আপনি নিয়ত করে দাঁড়াবেন আল্লাহু আকবার বলে, এরপর আপনি প্রথমে সূরা ফাতিহা পাঠ করবেন, আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা পাঠ করবেন, এরপর বিসমিল্লাহ বলে একটি সূরা মিলাবেন, যে কোনো সূরা মিলাবেন,
এরপর রুকু যাবেন, সিজদায় যাবেন, রুকু সিজদা করার পরে এরপর আবার দাঁড়িয়ে যাবেন দ্বিতীয় রাকাতের জন্য। দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে আপনি বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা পাঠ করবেন, আবার বিসমিল্লাহ বলে এরপর আরেকটি সূরা মিলাবেন। এরপর রুকু সিজদা করে আপনি প্রথম বৈঠকে তাশাহুদ পাঠ করবেন। তাশাহুদ এটাই শেষ বৈঠক, দুই রাকাতের মধ্যে শেষ বৈঠক, দুই রাকাতের পরেই। এরপর আপনি তাশাহুদ পাঠ করবেন, দুরূদ শরীফ পাঠ করবেন, দোয়া মাসুরা পাঠ করবেন। পাঠ করার পরে দুই দিকে সালাম ফিরিয়ে দিবেন। এরপর ইস্তেগফার পাঠ করবেন, ইস্তেগফার পাঠ করবেন 3 বার। এরপরে আপনি প্রথমে দরুদ শরীফ পাঠ করবেন। দরুদ শরীফ যদি পাঠ করেন আপনার দোয়া আল্লাহ পাক দরবারে কবুল হয়ে যাবে। যে দুয়ার মধ্যে দরুদ পাঠ না করা হয় ওই দোয়া কিন্তু আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে না, মাঝখানে ঝুলে থাকে। এই জন্য আপনাকে প্রথমে দরুদ শরীফ পাঠ করে নিতে হবে। যেহেতু এখানে 100 বার আপনার আল্লাহর সিফাতি নাম পাঠ করতে হবে, আপনি প্রথমে 10 বার অথবা 12 বার আপনি দরুদ শরীফ পাঠ করবেন। দরুদ শরীফ পাঠ করবেন, দরুদ ছোট দরুদও পাঠ করতে পারেন। ছোট দরুদটি আমি বলে দিচ্ছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট দরুদ আপনারা পাঠ করবেন 100 বার, আর বড় দরুদ হইলে আপনি 10 বার পাঠ করবেন। দরুদ ইব্রাহিম এভাবে পাঠ করবেন 10 বার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এইভাবে 10 বার দরুদ ইব্রাহিম পাঠ করবেন। পাঠ করার পর এইবার আপনি আল্লাহর সিফাতি নামটা পাঠ করবেন 100 বার, 100 বার। সেই আল্লাহর সিফাতি নামটি হলো ইয়া লাতীফু, ইয়া লাতীফু, ইয়া লাতীফু। ভিডিওর স্ক্রিনে লিখে দেব ছোট্ট করে, ইয়া লাতীফু, ইয়া লাতীফু, ইয়া লাতীফু। ইয়া আলিফ জবর ইয়া, লাম জবর লা, তো ইয়া জেরতি, ফা পেশফু, ইয়া লাতীফু। এই আল্লাহর সিফাতি পাওয়ারফুল নামটি আপনারা 100 বার পাঠ করবেন। পাঠ করার পরে আপনি একবার ইস্তিগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এভাবে পাঠ করার পরে আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মোনাজাত করবেন, ইয়া রব্বাল আলামিন। আল্লাহ আপনি প্রত্যেকটা মানুষের অন্তরের খবর জানেন, আপনি আমার মনে কি রয়েছে আপনি তো ভালো করে জানেন। আয় আল্লাহ, বিভিন্ন কারণে, বিভিন্ন সমস্যার কারণে দেখা যায় আমার বিবাহ ভেঙে যাচ্ছে। আয় আল্লাহ, আপনি বিবাহের সুন্দর একটি ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, আপনি নেককার, দিনদার, পরহেজগার একজন ফ্যামিলির সাথে, সুন্দর ফ্যামিলির সাথে আয় আল্লাহ আপনি আমার বিবাহের ব্যবস্থা করে দেন। আপনি ছেলে থাকলে মেয়ের জন্য দোয়া করবেন, আর আপনি যদি মেয়ে থাকেন তাহলে আপনি ছেলে পাওয়ার জন্য দোয়া করবেন। এইভাবে যখন আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করবেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে 1 মাস যদি আপনি আমল করতে থাকেন, ইনশাআল্লাহ আপনার বিবাহের সুন্দর একটি ব্যবস্থা আল্লাহ পাক করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের ভান্ডারে কোনো কিছুর অভাব নাই। আল্লাহ পাকের কাছে চাওয়ার মতো চাইতে পারলে আল্লাহ পাক সবকিছু দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন। শেষ রাত্রে তাহাজ্জুদ নামাজ পড়ার পরে যদি আপনি কেঁদে কেঁদে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করতে পারেন, তাহাজ্জুদের নামাজ অনেক গুরুত্বপূর্ণ একটি নামাজ। আপনি 2 রাকাত নফল নামাজ পড়ে আপনি কয়েকবার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইস্তিগফার পাঠ করে আপনি প্রার্থনায় দাঁড়িয়ে যান, প্রার্থনা করে থাকুন, আয় আল্লাহ আপনি আমার বিবাহের ব্যবস্থা করে দেন। আপনি আপনার নিজের জন্য প্রার্থনা করুন, আল্লাহ পাক আপনার সকল আশা পূরণ করে দিবেন, সকল বাসনা পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। তো মা বোনেরা, প্রিয় ভাইরা আমার, তো আজকের এই ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। সকলের মনে আশা যেন আল্লাহ তাআলা পূরণ করে দেন, এই বলে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।